মানুষকে যেন মানুষ জাদু করে না, শয়তানও কিন্তু জাদু করে। একটা কথা ভালো করে মনে রাখেন, বর্তমান সময়টা কিন্তু শয়তানি জাদুর, বিলকুল জাদুর রমরমা ব্যবসা চলতেছে। রমরমা, পার্সোনাল ভাবে, সমষ্টিগত ভাবে, সর্বদিক দিয়া চলতেছে। বর্তমানে 70% রোগ হইল এই কারণে, চোখের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে। শয়তানি জাদুর কারণে। ভালো মতে লেখা রাখেন, বর্তমান সময়টা শয়তানি জাদুর বিলকুল উচ্চ স্তরে চলতেছে। উচ্চ স্তরে কয় না রমরমা ব্যবসা। রমরমা ব্যবসা বুঝেন কি? ভরপুর ব্যবসা, ঠিক না? আর কোন সুন্দর শব্দ আছে রমরমার? ভরপুরের উপরে কোনো বাংলা শব্দ আছে আপনাদের কাছে? আরে থাকলে বলেন না, ডাক্তার তো ঘুমায়। আছে কোন উচ্চাঙ্গের শব্দ? কি? এটা তো ডাকায়া শব্দ, চাঙ্গা ব্যবসা, রমরমা ব্যবসা। কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বন্দী করছিলেন, সমুদ্রের নিচে যাদেরকে বন্দী করছিলেন, উনি বলে গেছিলেন এক সময় ওরা ছুটা যাবে, আর আজকে ওরা ছুটে গেছে। কিতাব ঘাটলে পাওয়া যায়। অকাট্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে দেখা যায়। আমাদের মুরব্বীদের কথা লেখা পড়লে বোঝা যায় যে ওরা ছুটে গেছে। আর এখন কিন্তু কসম খোদা, আপনারা উপলব্ধি করেন আর না করেন, আমরা কিন্তু করি মাঝে মাঝে। রমরমা চলতেছে এখন। আর এটা কিতাবে লেখা আছে। দুনিয়ার এন্ডের দিক দিয়ে যখন দুনিয়া শেষ হওয়ার কাছাকাছি যাবে, তখন কিন্তু এটা রমরমা চলবে, রমরমা। আর চলতেছে। দ্বিতীয়, হিংসাও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষ, হিংসা, হিংসারও কিন্তু একটা প্রভাব আছে। আপনি টেকনোলজির জিনিস দিলে দেখবেন, বৈজ্ঞানিক জিনিসগুলা যখন দেখবেন, তখন আপনার বুঝে আসবে জিনিস কোথায়, এইখান থেকে টিপ দিলে যায় কোথায়। এটা হলো টিপের ক্রিয়া। টিপ দিলেন, সাথে সাথে অ্যাকশন, ঠিক না? কি হয় না? গুগল কি আপনাকে সাজে নাকি, না আপনাকে কামরায়? গুগল কোন জায়গায়? আরে কন্যা, আরে কন্যা, গুগল কোন জায়গায়? না মনে হয় আপনাকে সাদে, নাইলে আমাকে বাড়ির কামরায়। কোন জায়গায়?
হ্যাঁ, কোথায়? রোড মিয়া, মহা আকাশে সেট করা, কিন্তু টিপ দিতে টাচ করতে দেরি, ক্রিয়া হইতে প্রভাব পড়তে দেরি করে না, ঠিক না? আর এটা তো বুঝছেন না, এটাও বোঝেন না, না বুঝলে সারাদিন চালান কেমনে? হ্যাঁ, ঠিক এরকম হিংসারও প্রভাব আছে, বিদ্বেষেরও প্রভাব আছে, এরকম চোখেরও প্রভাব আছে। চোখের আল আইনু হাক্কুন, হাদিসে আছে, সব কিতাবে আছে। চোখেরও প্রভাব আছে, আল আইনু হাক্কুন, চোখের প্রভাব আছে। যেমন আগে সুস্পষ্ট দেখা যেত, লম্বা হয়ে যেতেছে কথা, আগে সুস্পষ্ট দেখা যেত। গ্রামগঞ্জে কিছু মানুষ ছিল, সবাই জানতো যে এর মুখ খারাপ, এর মুখ, আপনারা দেখছেন কিনা জানি না, শুনছেন? হ্যাঁ, সুন্দর ফল হয়েছে আপনার গাছে, দেখা কইছে মাশাআল্লাহ এত ফল, বাস ও যাইতে দেরি, ফল পড়তে দেরি হয় না। ঠিক না? আবার অনেকের চোখ খারাপ, খালি দেখছে, খালি দেখা কইছে ছেলেটা ফুটফুটে, বাস ওই যাওয়ার পরের থেকেই অসুখ। হাদিসে বলে আল আইনু হক্কুন, চক্ষু, এটাও শয়তানের জাদুর একটা জাদু। এখন এটা চলতেছে, এখন রমরমা চলতেছে, রমরমা। আমার কথা মানে না, না মানে, হ্যাঁ বেচা যাবে ওরা, বেচা যাবে ওরা, একদল বেচা যাবে যারা 100% শয়তানের মুরিদ হয়ে গেছে, ওদের উপরে আর শয়তান করবে না। শয়তানের থেকে বাঁচার যত পদ্ধতি আছে ওগুলা ব্যবহার করবে, ব্যবহার করবে। আর যারা ব্যবহার না করবে, কোন মনীষী লেখছে, আমি লেখি নাই, লেখাটা আমার না, আমি পইরা আপনাদের পর্যন্ত পৌঁছাইতেছি। কোন মনীষী লেখছে, বললাম না শয়তান এখন বিলকুল রমরমায় আছে, টপে আছে, টপে টপে আছে। এই জন্য আপনি দেখবেন অনেক সময় যে আমি আমারটা বলতেছি আপনাদেরকে, আমি কিন্তু বয়ান করতেছি, কিন্তু আমি এই পজিশনে নাই এখন বয়ান করার, করতেছি না, আমার শরীর, আমি বসতেছি, একটু পর পরে কিন্তু পানি খেতেছি, দেখতেছেন? আমি কিন্তু বয়ানের পজিশনে নাই। যদিও গত পরশুদিনও আমি প্রোগ্রামের থেকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছি, আমি রাত্রে 2টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। সমস্ত টেস্ট করার পরে বলছে ওকে, কিন্তু আমি বুঝতেছিলাম আমার শরীর ওকে না। ইসিজি ভালো, ব্লাড টেস্ট ভালো, সব ভালো, সব ভালো, কিন্তু আমি বুঝতেছি আমি ভালো না, আমি আমি ভালো না। প্রেশার ভালো, সব ভালো, যদিও প্রেশার অনেক দিন ধরে লো চলতেছে। এখনো আমি বয়ান করতেছি, আমি বুঝতেছি যে আমি ফিট না, আনফিট। এই জন্য একটু পরে পরে পানি খেতেছি, নাহলে আমাকে মনে হয় দেখেন না কোনোদিন বয়ানের মধ্যে পানি খেতে, এটা আমার অভ্যাস না।
3 ঘন্টা বয়ান করলো, পানি খেতে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য বুঝাইতেছি যে এখন কিন্তু রমরমা চলতেছে। এই জন্য কোনো মনীষী লেখছে যে এই যুগে 70% রোগ শুধু হিংসা, বিদ্বেষ, নজর, চোখের কারণে। আর শয়তানেরটা তো আসেই আছে, শয়তানেরটা আসেই আছে। কেননা দুনিয়া শেষের দিকে, একবারে শেষের দিকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, আবার কখনো মনে উঠলে, বেঁচা থাকলে আগামী জুমায় যদি পৌঁছতে পারি তাহলে মনে করায় দিয়েন, তাহলে এটার ব্যাপারে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলতেছিলাম এটা ভালো মতে বোঝেন যে শয়তান আমাদেরকে আর মন সুযোগগুলাকে কাজে লাগাইতে দিতে চায় না। এই জন্য তার জাদু চলে আমাদেরকে অলস করে দেয়। হতে পারে বলতে 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 মারতে 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 একদিন নিশানায় লেগে যাবে, একদিন কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। ঠিক না? কি সত্য তো? ছোটবেলা মার্বেল টার্বেল খেলেন তো? নাই করতে বুঝবেন, খেলছেন? কি মার্বেল খেলছেন? মার্বেলের নিয়ম ছিল একটা ঘর থাকে, ছোট একটা গর্ত, ওটার ভিতরে ফালাইতে হয়। ঠিক না? ওটার ভিতরে, কিন্তু প্রথমবারই পড়ে না। ঠিক না? খেলতে 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 একদিন এরকম পাকা হয় যে ওর সাথে আর কেউ জিতে না, ও লই মারে আর সিধা গর্তে পড়ে। বড়টা বললাম না, আরেকটা খেলা আছে, ওটা আপনি আর আমি খেলিও নাই আর খেলতে পারবো না। ওটা খেলে বড় লোকেরা, ওটার জন্য বিরাট বড় ময়দান থাকে, গল্ফ বলে ওটারে। কি? হ্যাঁ, ওটাও কিন্তু গর্তের মধ্যে ফেলাইতে হয়। ওটা বড় বড় লোকে খেলে। ওটা ওটা তো আর বিনা পয়সায় খেলা হয় না, অনেক বড় বড় লোকেরা খেলে, জেনারেলরা খেলে, বড় বড় পুলিশ অফিসাররা খেলে, সরকারি আমলারা খেলে, গল্ফ খেলে ওরা। ওটার জন্য দেখবেন প্রত্যেক দেশে মাঠ আছে। আমি ওইটা বললাম না, মার্বেলেরটা বললাম আর কি। তো পড়তে থাকেন, একদিন দেখবেন নিশানা লেগে গেছে, আল্লাহ আপনাকে বাঁচায় দেবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সময়টা কাজে লাগান, কাজে, খুব কাজে লাগান। জিকিরে কাজে লাগান, ইস্তেগফারে কাজে লাগান, দুরুদে কাজে লাগান, তসবিহে কাজে লাগান। যে কোনো একটা তসবিকে মুখের ভিতরে ফিট করে ফেলেন। সবগুলো একবারে পারবেন এটা সম্ভব না। একটা তসবিহ সুবহানাল্লাহ একটাই, আলহামদুলিল্লাহ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, আল্লাহু আকবার একটাই, একটা তসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা তসবিহকে নিজের সঙ্গী বানায় না। সারাদিন মুখ দিয়ে এটা জপতে থাকেন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক হেফাজত করবে, সময়ও হেফাজত হবে, মৃত্যুর পরে বোঝা। শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো মানুষের ব্যাপারে। শত ধোঁকার ভিতরে এটা সবচেয়ে বড় ধোঁকা, যে সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া।
হাজারো ধোঁকা আছে, কিতাবে পাওয়া যায় 70,000-এর উপরে শয়তানের ধোঁকা আছে। কিন্তু ধোঁকাগুলার ভিতরে সিরিয়ালও আছে। সিরিয়ালের ভিতরে সবচেয়ে বড় ধোঁকা হলো যে সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া, যেন সুযোগগুলা কাজে লাগাইতে না পারে। যেই সুযোগগুলা আল্লাহ বান্দাকে দেন, যেটাকে আল্লাহ রসুল 5 ভাগে বিভক্ত করছেন সহজে বোঝানোর জন্য, যেন আমরা সহজে বুঝি, এটাকে 5 ভাগে বিভক্ত করছেন। ওই সুযোগগুলাকে কাজে লাগাইতে না দেওয়া, এটা হলো শয়তানের সবচেয়ে বড় চাল। আর এই কত সত্য, এক হাতে তুড়ি বাজে না। শয়তানের একা কারসাজি না, শয়তানের সাথে সাথে মনেরও বিরাট বড় একটা, যেটাকে নফস বলে, নফস বা মন, এটারও বিরাট বড় একটা সহযোগিতা আছে। না, মনকে আল্লাহ তৈরি করছেন এরকম, নফসকে নফস এই জন্যই বলে। আর যেটার সংজ্ঞাও আল্লাহ কোরআনে দিছেন, ইন্নান নফসা লাআম্মারা, নফস সদা সর্বদা মানুষকে ধোঁকা দিতে থাকে, খারাপ কাজের দিকে ধাবিত করতে থাকে। নফস খারাপের দিকে ধাবিত, শুধু ধাবিত না, খারাপেই সে অভ্যস্ত, খারাপকে ভালোবাসে, খারাপের ভিতরে সে মজা পায়, ভালোর ভিতরে মজা পায় না। তো উদাহরণ দিলে দেখা যাবে, দুনিয়া মানুষের কাছে অনেক প্রিয়, কিন্তু দুনিয়াটা অর্জন করা অনেক কষ্টদায়ক। ইচ্ছা করলেই সবাই কোটিপতি হতে পারে, ইচ্ছা করলেই দুনিয়াতে যেমন মন চায় তেমন অর্জন করতে পারে না, সম্ভব না। সবাই এক ধরনের হবে, এটা দুনিয়ার নিয়ম না, কিন্তু মন চায়। দুনিয়ার দিকে তাকায়া সবার মন চায় যে আমি রাতোরাত কোটিপতি হয়ে যাই। কেননা দুনিয়াতে সম্ভব না, এটাও বলা আছে, ইউফাদ্দিলুল্লাহু বা'দুহুম বা'দা, দুনিয়ায় আল্লাহ একজনের উপরে একজনকে রাখছেন, সবাইকে সমমান দেন নাই। সবাইকে সমমান দিলে দুনিয়ার সিস্টেম চলবে না। এই জন্য কোরআনে এটাও বলছে, জাআলনাকুম শুউবান, তোমাদেরকে বিভিন্ন পেশায় পেশাযুক্ত করছি। কেননা দুনিয়াটা চলতে হলে অনেক পেশার দরকার হবে, এক পেশা দিয়া দুনিয়া চলবে না। একবারে শাকসবজি বিক্রেতার থেকে নিয়া সোনা দানা বিক্রেতা পর্যন্ত
হাজারো ধরনের পেশা আছে। ইটা বালুর পেশার থেকে নিয়ে হাই রেঞ্জ বিল্ডিং বানানোর পেশা পর্যন্ত এটা বিভক্ত আছে। সবাই এক পেশায় হইলে চলবে না। তো দুটা তো সুস্পষ্ট, এক পেশা দিয়েও দুনিয়া চলবে না, আর সবাই যদি এক পেশাগ্রস্ত হয় তো দুনিয়া চলবে না। কিন্তু তারপরও মন সব সময় দুনিয়ার দিকে ঝুঁকা, দুনিয়ার জন্য পাগল। কিন্তু এটাও সত্য যে মন চাইলে কি হবে, দুনিয়াটা পাওয়া অনেক কঠিন। দেখতে সহজ মনে হয়, কিন্তু পাইতে গেলে অনেক কঠিন। দুনিয়া দেখতে দেখা যায় খুব সহজ, কিন্তু পাইতে গেলে দেখা যায় মনে হয় বুঝাইতে পারতেছি না, অনেক কঠিন। কিন্তু অনেক কঠিন। মাথার গাম পায়ে ফেলেও যতটুকু পাওয়ার এতটুকু পাওয়া যায় না। মাথার গাম পায়ে ফেললেও যতটুকু পাওয়ার অতটুকু পাওয়া যায় না, বরং 100 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। একটা মানুষ যখন প্রবাসে যায় তো এর আশাটা যদি মাপা হয় তাহলে মনে হয় না আমাদের দেশে কোনো এত বড় ফিতা আছে যেটা দিয়ে মাপতে পারবে। ফিতা আর কত বড় হয়, বড় ফিতা নাইলে 200-300 গজই হইব, কিন্তু আশাটা দেখা যায় এর চেয়ে অনেক অনেক বড়। নিয়ে আসে প্রবাসে যায়, কিন্তু যখন প্রবাস জীবন শেষ করে তখন দেখা যায় আশার তুলনায় 1 ভাগ হয়েছে কিনা সন্দেহ, 1 ভাগও হয়েছে কিনা সন্দেহ থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা দেখতে খুব সহজ মনে হয়, আর মনটাও সারাদিন এটার দিকে আকৃষ্ট থাকে। এই জন্য শয়তান আর মন এটাকে পুঁজি বানায়, এটাকে টার্গেট বানায়। আর আখেরাতটা দেখতে কঠিন লাগে, আখেরাতটা দেখতে কঠিন লাগে, কিন্তু করাটা সহজ। করলে করাটা দেখতে কিন্তু কঠিন লাগে। উদাহরণ দিলে বোঝা যাবে, পুরস্কার হিসাবে আসে, আল্লাহর এহসান হিসাবে আসে, আল্লাহর দয়া হিসাবে আসে, আল্লাহর করুণা হিসাবে আসে। আর এটাও বলতে পারেন যে আল্লাহ যে ভালোবাসে এটার প্রমাণ স্বরূপ আসে, আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, কিতাবে এই কথা লেখা আছে। সুযোগ পাওয়ায় দেওয়া এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন, যে আল্লাহ বান্দাকে ভালোবাসে, সুযোগটাকে সামনে নিয়ে আসে। কিন্তু শয়তান আর মনের কাজ হলো কি, সুযোগটা যেন অবহেলা, অলসতা, উদাসীনতা
মধ্য দিয়ে সময়টা পার হয়ে যায়, তাইলে সে জ্ঞানা। যদিও এটা 5 ভাগে ভাগ করছে আল্লাহ রসুল সুযোগটাকে, আবারও বলতেছি, গত জুমায়ও বলছিলাম, সুযোগটাকে 5 ভাগে ভাগ করছেন। আর খুব সুন্দরভাবে আমাদেরকে সজাগ করছেন। কোন নবী, কোন রসুল এত সুন্দরভাবে উম্মতকে সজাগ করেন নাই, এরকম ভাগ ভাগ করে দেখান না। হ্যাঁ বলছেন, ওনারাও বলতে ত্রুটি করেন নাই, ওনারা বলতে কোনো ত্রুটি করেন নাই, কিন্তু আমাদের নবীজি যেইভাবে সুন্দরভাবে সাজায়া বলছেন, আর এটারও কারণ আছে, কেন উম্মতের জন্য উনি সবচেয়ে বেশি ব্যথিত। আমাদের নবীরই সিফত পাওয়া যায়, শান পাওয়া যায়, মান পাওয়া যায়, হারিসুম বিল মুমিনিন, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য যতটুকু চিন্তিত না ছিলেন, এর চেয়ে কোটি গুণ বেশি আমাদের জন্য চিন্তিত ছিলেন। চিন্তার পরিসমাপ্তি ঘটা যায় না। যতদিন সশরীরে ছিলেন ততদিন তো চিন্তা করছেনই করছেন, আর এখনো কিন্তু কবরের ভিতরে চিন্তিত। কেননা আজকের দিনে শুক্রবারে আমাদের আমলনামা আল্লাহ রসুলের কাছে পেশ হবে, ওনাকে দেখায়া উপরে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, মানুষ যদি কম্পিউটারে সিস্টেম ফিট করতে পারে, তাহলে আল্লাহও তো পারে, ঠিক না? না পারে না? যে আল্লাহ কম্পিউটার বানানোর ব্রেন দিছেন, ওই আল্লাহ তো সুপারটা নিজের কাছে রেখা দিছেন। কি সুপার যেটা, তো আমাদের আমলনামা নবীজির কাছে আজকে পেশ হবে। কারো আমলনামা দেখা তো উনি খুশি হবেন, আর কারোটা দেখা চোখের পানিও চড়বে। এটাও বলবেন, অনেক সময় মা বাবাও বলে, চোখের পানি ছেড়েই বলে, তুই আমার ইজ্জত রাখলি না, তুই আমার ইজ্জতের দিকে দেখলি না। আছে অনেক মা বাবা সন্তানের দিকে দেখা চোখের পানি ঝরায়া বলে যে তুমি আমার ইজ্জত রাখলা না, সম্মান রাখলা না। আল্লাহ রসুলও চোখের পানি জড়ায় বলে, আমার ইজ্জত রাখলা না, আমার চোখের পানির মূল্য রাখলা না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আমলনামা কিন্তু পেশ হয় শুক্রবারে। সুযোগগুলা কাজে না লাগাইলি, যেটা শয়তান আর মনের সবচেয়ে বড় কাজ, যে সুযোগগুলা যেন কাজে না লাগাইতে পারে। এটার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হয় শয়তান আর মনের পক্ষ থেকে, ওটা কি অলসতা বলে, ওটা কি খেয়াল না করা বলে। বলে না আমি খেয়াল করি না, আমার মনে ছিল না, এটা কি বলে। এটি সব শয়তানের কাজ আর মনের কাজ। কেননা শয়তান যতটুক জানে অতটুক আমরা জানি না, ও কিন্তু জানে। ও যদি না জানতো
হাদিসে আছে, বিদায় হজের দিন মুজদালেফায় আল্লাহর রসুলের যখন সর্বশেষ দোয়া কবুল হয়, যেটা সর্বশেষ দোয়া করছিলেন, ওটা যখন কবুল হয়ে যায়, আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন। তো সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ, কান্নার ভিতরে হাসি কারণটা কি? বলছে, আমার শেষ দোয়া কবুল হয়ে গেছে। যদিও তোমরা জানো না, কিন্তু শয়তান জেনা ফেলছে। সে কবুল হওয়ার কারণে সে যে অস্থির হয়ে মাথায় মাটি মারতেছে আর জমিনে যে থাবড়াইতেছে, হাত মারতেছে, তার এই ব্যাকুল দৃশ্য দেখা আমি আমার হাসি ধরে রাখতে পারি না। তো বোঝা গেল সে জানে যে সুযোগ মুহূর্ত, এটা কাজে লাগলে কি হবে। সুযোগ আর মুহূর্ত কাজে লাগলে কি হবে, এটা সে জানে, মনও জানে। বলবেন মনটা তো আমার, এটা আমার বিরুদ্ধে গেল কেন? এটাও একটা প্রশ্ন। মনটা কি আমার না? আমার ভিতরের মনটা কার? এটা কেন আমার বিরুদ্ধে গেল? না, এটাকে বানানোই হয়েছে এরকম যে সে বিরুদ্ধেই যাবে, নাইলে তো পরীক্ষা হবে না, নাইলে পরীক্ষা হবে না। এই জন্যই তো হাদিসে আছে। আমি দুনিয়ার ব্যাপারে বলতেছি না, দিন এবং আখেরাতের ব্যাপারে যে মনের বিরোধিতা করবে, মনের বিরোধিতা, আল্লাহ রসুলের হুকুম আছে যে এক পাও মনের উপরে দাও আর এক পাও জান্নাতে দাও। কেননা মন কখনো ন্যাক কাজ করতে দিবে না। কেননা মনের কাজেই হলো ন্যাক কাজকে, একটু আগেও বলছিলাম, ন্যাক কাজকে কঠিন বানায়া কি করা, শো করা, দেখানো, যেটা কঠিন এটা। আর দিনের কাজ, দুনিয়ার কাজ যতই কঠিন হোক, মন ওটাকে সহজ বানায়া দেখানো। আপনি দেখেন, এখনো শত শত যুবক বসে আছে যায় লিবিয়ায়, কারো 2 মাস, কারো 4 মাস, কারো 6 মাস ওইখানে বসে আছে, কামাই রুজি কিচ্ছু নাই। বাড়িতে নিতেছে আর খাইতেছে, আর যা নিতেছে তাও পুরা খাইতে পারতেছে না, বেশিরভাগই দালালের কাছে চলে যেতেছে। আবার দালাল 30 লাখ টাকাও নেবে, সুযোগ মনে করে তাকে মৌতের মুখে ঢেলে দিবে। একটা ছোট বোট যেখানে ধারণ ক্ষমতা হইল 50 জন, ওইখানে উঠায় দেয় 150 জন, 200 জন। আপনি ছবি দেখেন মিডিয়ায়, একজনের গার উপরে একজন বসে আছে। আল্লাহ মেহেরবানি করলে পচা যায়, আর মেহেরবানি যদি আল্লাহ না হয় তাহলে ডুবে যায়। কিন্তু মন কিন্তু ওরে সহজ করে দেখাইছে। ইউরোপে গেলেই ইউরোপ, কিন্তু এই জিনিসটা কি কষ্ট না? না কষ্ট না? কেমন কষ্ট? বর্ণনা দিতে পারবেন? আপনি নাই, আপনি কোত্থেকে বুঝবেন?
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যারে। আপনাকে আমাকে তো সাপে দংশন করেন নাই, আপনি সাপের বিষ বুঝবেন কি? আপনি তো লিবিয়াতে নাই, আপনি কি বুঝবেন? এখন না ফিরে আসতে পারতেছে না যেতে পারতেছে। এখন মনে মনে কয় বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, যাই দেখাম দেখি, খাইয়েই দেখমু এটার মজা কি, ঠিক না? তো দুনিয়াটা কঠিন, কিন্তু মন আর শয়তান দেখা এটাকে কি করা, কি করা সহজ করা যায়। কসম খোদার, আমি হাদিস থেকে দেখাইতেছি, মানুষকে যেন মানুষ জাদু করে না, শয়তানও কিন্তু জাদু করে। একটা কথা ভালো করে মনে রাখেন, বর্তমান সময়টা কিন্তু শয়তানি জাদুর বিলকুল ভালো মতে লেখা রাখেন। বর্তমান সময়টা শয়তানি জাদুর বিলকুল উচ্চ স্তরে চলতেছে। উচ্চ স্তরে কয় না রমরমা ব্যবসা, রমরমা ব্যবসা বুঝেন কি? ভরপুর ব্যবসা, ঠিক না? আর কোন সুন্দর শব্দ আছে রমরমার? ভরপুরের উপরে কোনো বাংলা শব্দ আছে আপনাদের কাছে? আরে থাকলে বলেন না, ডাক্তার তো ঘুমায়। আছে কোন উচ্চাঙ্গের শব্দ? কি এটা? তো ডাকায়া শব্দ, চাঙ্গা ব্যবসা, রমরমা ব্যবসা। কিতাবে আছে। সুলাইমান আলাইহিস সালাম যাদেরকে বন্দী করছিলেন, সমুদ্রের নিচে যাদেরকে বন্দী করছিলেন, উনি বলে গেছিলেন এক সময় ওরা ছুটা যাবে, আর আজকে ওরা ছুটে গেছে। কিতাব ঘাটলে পাওয়া যায়। অকাট্য দলিল আমি দিতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে দেখা যায়। আমাদের মুরব্বীদের কথা লেখা পড়লে বোঝা যায় যে ওরা ছুটে গেছে। আর এখন কিন্তু জাদুর রমরমা ব্যবসা চলতেছে। রমরমা, পার্সোনাল ভাবে, সমষ্টিগত ভাবে, সর্বদিক দিয়া চলতেছে। কসম খোদা, আপনারা উপলব্ধি করেন আর না করেন, আমরা কিন্তু করি মাঝে মাঝে। রমরমা চলতেছে এখন। আর এটা কিতাবে লেখা আছে। দুনিয়ার এন্ডের দিক দিয়ে যখন দুনিয়া শেষ হওয়ার কাছাকাছি যাবে, তখন কিন্তু এটা রমরমা চলবে, রমরমা। আর চলতেছে। দ্বিতীয়, হিংসাও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষও কিন্তু জাদুর একটা প্রকার। হিংসা, বিদ্বেষ, হিংসা, হিংসারও কিন্তু একটা প্রভাব আছে। আপনি টেকনোলজির জিনিস দিলে দেখবেন, বৈজ্ঞানিক জিনিসগুলা যখন দেখবেন,
তখন আপনার বুঝে আসবে জিনিস কোথায়, এইখান থেকে টিপ দিলে যায় কোথায়। এটা হলো টিপের ক্রিয়া। টিপ দিলেন, সাথে সাথে অ্যাকশন, ঠিক না? কি না হয় না? গুগল কি আপনাকে সাজে নাকি, না আপনাকে কামরায়? গুগল কোন জায়গায়? আরে কন্যা, আরে কন্যা, গুগল কোন জায়গায়? না মনে হয় আপনাকে সাদে, নাইলে আমাকে বাড়ির কামরায়। কোন জায়গায়? কোথায়? গুড মিয়া, মহা আকাশে সেট করা, কিন্তু টিপ দিতে টাচ করতে দেরি। ক্রিয়া হইতে প্রভাব পড়তে দেরি করে না, ঠিক না? আর এটা তো বুঝছেন না, এটাও বোঝেন না। না বুঝলে সারাদিন চালান কেমনে? হ্যাঁ, ঠিক এরকম হিংসারও প্রভাব আছে, বিদ্বেষেরও প্রভাব আছে, এরকম চোখেরও প্রভাব আছে। চোখের আল আইনু হাক্কুন, হাদিসে আছে, সব কিতাবে আছে। চোখেরও প্রভাব আছে, আল আইনু হাক্কুন, চোখের প্রভাব আছে। যেমন আগে সুস্পষ্ট দেখা যেত, লম্বা হয়ে যেতেছে কথা, আগে সুস্পষ্ট দেখা যেত। গ্রামগঞ্জে কিছু মানুষ ছিল, সবাই জানতো যে এর মুখ খারাপ, এর মুখ। আপনারা দেখছেন কিনা জানি না, শুনছেন? হ্যাঁ, সুন্দর ফল হয়েছে আপনার গাছে, দেখা কইছে মাশাআল্লাহ এত ফল, বাস ও যাইতে দেরি, ফল পড়তে দেরি হয় না। ঠিক না? আবার অনেকের চোখ খারাপ, খালি দেখছে, খালি দেখা কইছে ছেলেটা ফুটফুটে, বাস ওই যাওয়ার পরের থেকেই অসুখ। হাদিসে বলে আল আইনু হক্কুন, চক্ষু। এটাও শয়তানের জাদুর একটা জাদু, এখন এটা চলতেছে, এখন রমরমা চলতেছে, রমরমা। আমার কথা মানে না, না মানে, হ্যাঁ বেচা যাবে ওরা, বেচা যাবে ওরা, একদল বেচা যাবে যারা 100% শয়তানের মুরিদ হয়ে গেছে, ওদের উপরে আর শয়তান করবে না। শয়তানের থেকে বাঁচার যত পদ্ধতি আছে ওগুলা ব্যবহার করবে, ব্যবহার করবে। আর যারা ব্যবহার না করবে, কোন মনীষী লেখছে, আমি লেখি নাই, লেখাটা আমার না, আমি পইরা আপনাদের পর্যন্ত পৌঁছাইতেছি। কোন মনীষী লেখছে বর্তমানে 70% রোগ হইল এই কারণে, চোখের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে। শয়তানি জাদুর কারণে। বললাম না, শয়তান এখন বিলকুল রমরমায় আছে, টপে আছে, টপে টপে আছে। এই জন্য আপনি দেখবেন অনেক সময় যে আমি আমারটা বলতেছি আপনাদেরকে, আমি কিন্তু বয়ান করতেছি, কিন্তু আমি এই পজিশনে নাই এখন বয়ান করার, করতেছি না, আমার শরীর আমি বসতেছি,
একটু পর পরই কিন্তু পানি খেতেছি, দেখতেছেন? আমি কিন্তু বয়ানের পজিশনে নাই। যদিও গত পরশু দিনও আমি প্রোগ্রামের থেকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছি। আমি রাত্রে 2টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। সমস্ত টেস্ট করার পরে বলছে ওকে, কিন্তু আমি বুঝতেছিলাম আমার শরীর ওকে না। ইসিজি ভালো, ব্লাড টেস্ট ভালো, সব ভালো, সব ভালো, কিন্তু আমি বুঝতেছি আমি ভালো না, আমি আমি ভালো না। প্রেশার ভালো, সব ভালো, যদিও প্রেশার অনেক দিন ধরে লো চলতেছে। এখনো আমি বয়ান করতেছি, আমি বুঝতেছি যে আমি ফিট না, আনফিট। এই জন্য একটু পরে পরে পানি খেতেছি। নাহলে আমাকে মনে হয় দেখেন না কোনোদিন বয়ানের মধ্যে পানি খেতে, এটা আমার অভ্যাস না। 3 ঘন্টা বয়ান করলেও পানি খেতে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য বুঝাইতেছি যে এখন কিন্তু রমরমা চলতেছে। এই জন্য কোনো মনীষী লেখছে যে এই যুগে 70% রোগ শুধু হিংসা, বিদ্বেষ, নজর, চোখের কারণে। আর শয়তানেরটা তো আসেই আছে, শয়তানেরটা আসেই আছে। কেননা দুনিয়া শেষের দিকে, একবারে শেষের দিকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, আবার কখনো মনে উঠলে, বেঁচা থাকলে আগামী জুমায় যদি পৌঁছতে পারি তাহলে মনে করায় দিয়েন, তাইলে এটার ব্যাপারে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলতেছিলাম এটা ভালো মতে বোঝেন যে শয়তান আমাদেরকে আর মন সুযোগগুলাকে কাজে লাগাইতে দিতে চায় না। এই জন্য তার জাদু চলে আমাদেরকে অলস করে দেয়। আপনি একজন ভালো মানুষকে জিজ্ঞেস করেন, 4 ওয়াক্তই জামাতে পড়ে, ফজরটা পড়ে না, ওনারে জিজ্ঞেস করে দেখেন তো উনি বেশি সময় বলবে ফজরের সময় আর শরীরটা চলতে চায় না, শরীরটা 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 বিছনার থেকে উঠতে চায় না। এটা শয়তানের জাদু। শয়তান আপনাকে অলস করে রাখছে। হ্যাঁ, যদি ঘুমানোর সময় আপনি হেরজুম মিনাশ শয়তান করে থাকেন, শয়তানের থেকে বাঁচার যা, কিচ্ছু করতে পারলেন না, খালি এতটুক করলেন, কিচ্ছু করলেন না, খালি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইলেন, আর এটা বইলা ঘুমাইলেন যে আল্লাহ 4 ওয়াক্ত তো পড়তে দিছেন, ফজরটাও আপনি কুদরত দ্বারা পড়ার শক্তি দিয়েন। এতটুকু কি বাংলায় বলা যায় না? তাইলেও দেখবেন আপনি বেঁচে যাবেন। নাইলে অধিকাংশ 4 ওয়াক্ত নামাজি যারা 4 ওয়াক্ত মসজিদে পড়ে, এদেরকে জিজ্ঞেস করলে এরা আমার কথাটাই বলবে, বলবে শেষ রাত্রে আসলে উঠতে পারি না, শেষ রাত্রে আসলে শরীরটা চলে না, শেষ রাত্রে শরীরটা ক্লান্ত হয়ে যায়, শেষ রাত্রে শরীরটা মনে হয় যে ভাঙ্গা যায়। এই শব্দগুলো বলবে। এই শব্দগুলো হলো শয়তানের কারণে। এই জন্য মেরে দোস্ত, অলসতা, উদাসীনতা, এটা শয়তানের সমস্ত ধোকার ভিতর থেকে সবচেয়ে বড় ধোকা। শয়তান আর নফস। আল্লাহর রসুল শিখাইছিলেন, আসেন আমরাও করি,
আমরাও করি, বেশি করতে হবে না। দিনের ভিতরে 2-4 বার বাংলাই বলেন, আরবিতে দরকার নাই। আরবিতে তো হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে আপনার কাছে আশ্রয় চাই। বাংলায় বলে যে আল্লাহ অলসতার থেকে, যেই সুযোগগুলো আপনি আমার আখেরাতের জন্য দিছেন ওগুলাকে কাজে লাগানোর জন্য, এর ভিতরে যেন কোনো অলসতা না আসে, আর অলসতার থেকে আপনি আমাকে বাঁচান। দিনে 2-4 বার বলেন। হতে পারে বলতে 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 মারতে 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 একদিন নিশানায় লেগে যাবে, একদিন কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে, ঠিক না? কি সত্য তো? ছোটবেলা মার্বেল টার্বেল খেলেন তো নাই, করতে বুঝবেন, খেলছেন? কি মার্বেল খেলছেন? মার্বেলের নিয়ম ছিল একটা ঘর থাকে, ছোট একটা গর্ত, ওটার ভিতরে ফালাইতে হয়, ঠিক না? ওটার ভিতরে, কিন্তু প্রথমবারই পড়ে না, ঠিক না? খেলতে 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 একদিন এরকম পাকা হয় যে ওর সাথে আর কেউ জিতে না, ও লই মারে আর সিধা গর্তে পড়ে। বড়টা বললাম না, আরেকটা খেলা আছে, ওটা আপনি আর আমি খেলিও নাই আর খেলতে পারবো না। ওটা খেলে বড় লোকেরা, ওটার জন্য বিরাট বড় ময়দান থাকে, গল্ফ বলে ওটারে। কি? হ্যাঁ, ওটাও কিন্তু গর্তের মধ্যে ফেলাইতে হয়। ওটা বড় বড় লোকে খেলে। ওটা তো আর বিনা পয়সায় খেলা হয় না, অনেক বড় বড় লোকেরা খেলে, জেনারেলরা খেলে, বড় বড় পুলিশ অফিসাররা খেলে, সরকারি আমলারা খেলে, গল্ফ খেলে ওরা। ওটার জন্য দেখবেন প্রত্যেক দেশে মাঠ আছে। আমি ওইটা বললাম না, মার্বেলেরটা বললাম আর কি। তো পড়তে থাকেন, একদিন দেখবেন নিশানা লেগে গেছে, আল্লাহ আপনাকে বাঁচায় দেবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সময়টা কাজে লাগান, কাজে, খুব কাজে লাগান। জিকিরে কাজে লাগান, ইস্তেগফারে কাজে লাগান, দুরুদে কাজে লাগান, তসবিহে কাজে লাগান। যে কোনো একটা তসবিহকে মুখের ভিতরে ফিট করে ফেলেন। সবগুলো একবারে পারবেন এটা সম্ভব না। একটা তসবিহ সুবহানাল্লাহ একটাই, আলহামদুলিল্লাহ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ একটাই, আল্লাহু আকবার একটাই, একটা তসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটা তসবিহকে নিজের সঙ্গী বানায় না। সারাদিন মুখ দিয়ে এটা জপতে থাকেন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক হেফাজত করবে, সময়ও হেফাজত হবে। মৃত্যুর পরে বোঝা যাবে যে আমি গন্তব্যে পৌঁছলাম কি পৌঁছলাম না। ইনশাআল্লাহ পৌঁছবেন।